বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগস দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। ব্লগটা সকাল থেকে শুরু করেছি, আর এই ভিডিওগুলো কিন্তু প্রায় মাস দুয়েক আগের ভিডিও। আমি সবসময় বলি যে আমার ভিডিও যেমন গতকালকেও ছাড়ার কথা ছিল, শরীরটা অনেক খারাপ লেগেছে তাই ছাড়িনি। তো আজকে ছাড়ছি। ভিডিও কিন্তু রেডি করে রেখেছিলাম, তো কি করব বলেন, যে কুলাতে পারিনি, শরীরটা এত খারাপ লাগছে, বাধ্য হয়ে আর ভিডিও ছাড়িনি। তো অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি, কিছু সংরক্ষণ করে রেখে দিব ফ্রিজে। আর এই যে দেখুন কিছু তৈরি করে নিচ্ছি, নাস্তা খেয়ে নিব, পাশাপাশি কিন্তু রান্নাও বসিয়ে দিব। আর খুব ভোর থেকে রান্না শুরু করে দিই, কারণ গ্যাস থাকে না। আর দেখা যায় ফজরের নামাজের পরই হচ্ছে রান্না বসিয়ে দিই, তাহলে গ্যাসের সমস্যা হয় না। তো ওই জন্য আর কি একেবারে ফজরের নামাজের পর থেকে রান্না বসিয়ে দিয়েছি। রুটি করে নিয়েছি, ভাজি করে নিয়েছি, বরাবরের মতো যে নাস্তাটা আমার সবচেয়ে প্রিয় নাস্তা আর আমার পরিবারেরও। তো সেভাবেই নাস্তা করে নিচ্ছি। আর চা তো আছে, দুধ চা করে নিতে হবে মানে করে ফেলেছি আর কি, খেয়ে নেবো ইনশাল্লাহ। তো রুটি ভাজি খেয়ে নিচ্ছি, খুব দ্রুত কাজগুলো করে নিচ্ছি, কারণ নাস্তা খেয়ে তারপরে সব কাজ করে বের হয়ে যাব হচ্ছে মার্কেটে যাব, নিউ মার্কেটে যাব, একটু সংসারের জন্য কিছু কেনাকাটা করব। তো আজকে যখন ভয়েস দিচ্ছি অনেক কোলাহল হবে আর কি, কারণ আমার বাসার পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, ওইখানে সব বিল্ডিংয়ের ভাঙাচোরা করছে। আমি করার কিছুই নাই, আমি ভয়েস দিতে আসছি একদম সন্ধ্যার আগে। এখন যদি ভয়েস না দিই তাহলে ভিডিওটা ছাড়তে পারবো না। যাই হোক, কাজ তো প্রতিদিনই এখানে চলবে, তো ভয়েস দিবেন কী করবো বলেন, করার কিছুই নাই। সারাদিন ব্যস্ততার মাঝে কেটেছে, এই কাজ করে তারপরে গোসল করে আসরের নামাজ পড়ে এখন এই যে ভয়েস দিতে বসেছি। তো নাস্তা তো করে নিলাম, দেখলেন আমার জাতীয় নাস্তা সবসময় ভাজি, চা, তারপরে রুটি পরোটা, ওইটাই আমার প্রিয়, যেমন আমার বাচ্চাদেরও তেমন প্রিয়। তো যাই হোক, এই যে দেখুন নিয়ে বসেছি চিংড়ি মাছ দিয়ে আজকে মিষ্টি কুমড়া আলু দিয়ে রান্না করে নিব। আর চিংড়ি মাছগুলো হচ্ছে দেখুন মাশাআল্লাহ মোটামুটি ভালোই বড়। তো চিংড়ি মাছ দেখতে খুব ভালো লাগছে, আমার কাছে একটু দুষ্টামি করছিলাম বা মাছগুলো নিয়ে। তো মাছগুলো কুটে নিব, এক হাতে সব কিছু করতে হয়, আপনারা তো জানেনই যে এখানে আমার কোনো হেল্পিং হ্যান্ডস নাই। তো মাছগুলো একটু কুটে তারপরে রান্না করে নিব। তো আমি মনে করি চিংড়ি মাছও জাতীয় মাছ, কারণ যে কোনো তরকারির সাথেই যায়। আর অধিকাংশ মানুষই কিন্তু চিংড়ি মাছকে পছন্দ করে, ইলিশ মাছ, চিংড়ি মাছ। খুব কম মানুষই দেখবেন যে চিংড়ি মাছ খায় না কিংবা ইলিশ মাছ খায় না। কারণ হচ্ছে যারা খায় না তাদের হচ্ছে হয়তো অ্যালার্জি কিংবা কোনো রোগজনিত কারণ আছে, সেজন্য খায় না। তো এই যে মাছগুলো সুন্দর করে কুটিয়ে রান্না করে নিব। তো চিংড়ি মাছও কিন্তু এখানে অনেকগুলো আছে, তো অন্য মাছ নাই বাসায়, তো মাছও বাজার করব। তো আমার সংসারে সপ্তাহে যে মাংসের যে হিসাবটুকু আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেক আপু ভাইয়াদের দেখি অনেক হিসাবের মানে ভিডিও ছাড়েন, সবার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম যে আমি কখনোই কিন্তু যে হিসাব করে সংসার চালাই না, যেটা সত্যি কথা। একদম বেহিসাবিও না। হিসাব কেমন, যে আমার যতটুকু লাগবে আমি অতটুকু খরচ করি, কিন্তু অতিরিক্ত করি। মানে ধরেন তরকারি বলেন, একটা তরকারি, একটা ডাল, একটা তরকারি, 2-3টা তরকারি থাকে। তো বাস অনেকে আছে এটা হয়তো বিলাসিতা মনে করতে পারেন, কিন্তু এটা আমার অভ্যাস। আমি কখনোই ওই যে একদম কড়াই গন্ডা হিসাব করে খেতে হবে, করতে হবে, এগুলোতে আমি মানে হচ্ছে পক্ষপাতী না। যাক আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন, ইনশাল্লাহ বাকিটা নিয়ে যাবেন আশা করি। তো এখানে গরুর মাংস কিন্তু রান্না করে ফেলেছি, যেগুলো বলে যে খাবারগুলো খেলে সবচেয়ে বেশি মানুষ অসুস্থ হয়, সেগুলো আজকে রান্না করা হয়েছে। যাই হোক, রান্না করে নিলাম। তো দেখা যাবে যে যা তরকারি থাকবে, আমি সবসময় মাংসের ভিতরে একটু আলু বাড়িয়ে দিই, কারণ পরের দিন যেন রুটি দিয়ে খাওয়া যায়, গরু বলেন মুরগি বলেন সব তরকারির সাথেই। তো এটাও বলেন একটা টিপস।
টিপস। তো যেটা বলছিলাম, আপু ভাইয়ারা অনেক ভাইরাল হয়ে যাচ্ছেন। আমি ভাবলাম আমি একটা ভিডিও করে দেখি আমার সংসারে কতটুকু লাগে, কি লাগে, একটু আপু ভাইয়াদের সাথে শেয়ার করি। তো যেই বলা সেই কাজ। তো মার্কেটে গিয়েছিলাম, তো অনেক কিছু এনেছি এই যে সংসারের জন্য। তো এগুলো একটু আপনাদের সাথে হালকা পাতলা শেয়ার করে দিচ্ছি। তো মাছের বাজার যে দেখলেন, এখানে নিউ মার্কেটে কিন্তু মাছের বাজারও আছে, ওখান থেকে মাছ এনেছি, মুরগি এনেছি। তো এই যে দেখুন, এই জিনিসগুলো এনেছি সংসারের জন্য। কেমন লাগছে আপনাদের কাছে আমাকে একটু কমেন্টসগুলো জানাতে পারেন। তো ফ্রিজে এই যে মাছ মাংস রাখার জন্য একটু বক্স কিনে নিয়ে এসেছি, বক্স কতগুলো, পাপোশ এনেছি, টুকটাক যা যা এনেছি যে আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে হচ্ছে ছুরি, তারপরে যে স্প্যাচুলা, তারপরে হচ্ছে তেলের ব্রাশ, তারপরে যে ম্যাশ করার জন্য, আলু ম্যাশ করার জন্য জিনিসপত্র এনেছি। তো আসলে কি, একটা সংসারে কত কিছু যে লাগে আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ মহিলা মানেই জিনিসপত্র লাগে। যত মানুষ দেখবেন হিসাব করে চলুক না কেন, মহিলারা, অধিকাংশ মহিলাই কিন্তু বেহিসাবি থাকে। মহিলারা বেশিরভাগই কিন্তু হিসাব করে চলতে পারে না। দেখা যায় যে কোনো কিছু কিনতে গেলে একটা জায়গায় দুটা কিনে। অধিকাংশ মহিলারা, খুব কম দেখবেন যে না, আপনি 100 জনের মধ্যে হয়তো 98% এরকম যে কিনে আনে, আর 2% আপনি দেখবেন যে নিজেকে অনেক কন্ট্রোল করতে পারে। যাই হোক, আমি আমারটাই বলি, আমি অনেক মানে বেহিসাবি একটা মানুষ। তবে আপু ভাইদের দেখে একটু অনুপ্রাণিত হচ্ছি, যে দেখি কি করা যায়, নিজেকে একটু সংযত করা যায় কি না দেখি। এই যে টুকটাক জিনিসপত্র কিনেছে, একদম কিন্তু আহামরি কিছু কিনিনি, টুকটাক জিনিস কিনলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলা। এই যেটা কিনলো কিন্তু পাপোশ, এই যে পাপোশ, যে বাসাতে ভাড়া নিয়েছি অ্যাপার্টমেন্ট, সেখানে কিন্তু ঘাটের সামনে কোনো পাপোশ ছিল না। তাই আমি ভাবলাম যে যাক, পাপোশ কয়েকটা কিনে নিয়ে যাই, এখানে ব্যবহার করব, আবার যখন চলে যাব চাঁদপুরে তখন নিয়ে যাব ইনশাল্লাহ। তো এই যে এই পাপোশগুলো কিনেছি, এই পাপোশগুলোর দাম 200 টাকা করে রেখেছে। ঠকেছিরা জিতেছি বলতে পারেন আপনারা। যাই হোক, আর এই যে হচ্ছে পাকঘর, তারপরে টেবিল মশার জন্য কিছু রুমাল কিনে নিয়ে এসেছি। তো চাঁদপুরে যাওয়ার সময় আরও অনেক এগুলো কিনে নিয়ে যেতে হবে। চাঁদপুরে কিন্তু এই রুমালগুলো আমি দেখি না, পাই না। তো এখানে একটা ভাস নিয়ে এলাম, এটা হচ্ছে বোনের জন্য, আমার ছোট বোন আছে, ও এটা ব্যবহার করবে। যে দেখা যায় যে ছুরি, তারপরে খুন্তি, এগুলো রাখার জন্য।
তো ভিডিওটা আপনাদের সাথে কেনাকাটার ভিডিওটা শেয়ার করে দিলাম। এটা হচ্ছে পরের দিন। আমি কিন্তু অলরেডি রান্নাবাড়া কমপ্লিট করে ফেলেছি। তো 8:30 বাজে সব কিছু কমপ্লিট করতে করতে, আর রুটি ভাজি ভাত সব কিছু গুছিয়ে রাখছি টেবিলের উপরে। আমার ছেলে মেয়েরা উঠলে ওরা খেয়ে নিবে। তো আমি কি কি রান্না করেছি যে দেখুন, ভাজি, তারপরে রুটি, তারপরে ভাত সব কমপ্লিট করে ফেলেছি রান্না করে। তো অতিরিক্ত যে কাজগুলো আছে এখন এগুলো করে নেব। অতিরিক্ত কাজের মধ্যে আছে হচ্ছে যে মাছ এনেছি নিউ মার্কেট থেকে। তো ওই মাছগুলো কুটেছি, সেই ভিডিওটা আপনাদের সাথে এখন শেয়ার করব। তো 8:30টার দিকে এই যে বসেছি মাছ নিয়ে। তো এখানে আমি পাবদা মাছ এনেছি, তারপরে কই মাছ এনেছি। কই মাছগুলো কিন্তু অনেক তাজা তাজা ছিল, লাফাচ্ছিল। তো আমরা তো আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে গেছে। তো মাছগুলো কী করেছি, ডিপে রেখে দিয়েছিলাম। তো আর বের করিনি। তো এগুলো আমি এখানে বের করে রেখেছি নর্মাল হওয়ার জন্য। অলরেডি যে রান্না বাড়া শেষ। আমি তো এদিকটা পরে গোছাবো, আগে মাছগুলো কুটে নেই, তারপরে একবারে ধুয়ে বসিয়ে দেবো। যে পরের দিন দেখুন চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি, আর তারপরে ওখানে ভাত রান্না করেছি তো দেখালাম। তারপরে চা, তারপরে আরও কী কী আছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এদিকে এই যে রান্না করে নিয়েছি যে মাছ ভাজাগুলো দিয়ে আমি ভর্তা করব। যে লাউয়ের যে বাকলগুলো আছে আলু দিয়ে, তারপরে মাছের বাকল দিয়ে এগুলো দিয়ে ভর্তা করে নিব। আর আমি তেলাপিয়া মাছ রান্না করেছি। যাই হোক, তো এগুলো একটু গুছিয়ে রেখে দিয়ে তারপরে আমি আগে কি করব, মাছগুলো কুটে রেডি করে নেব। কারণ মাছগুলো ধোয়ার সময় সিঙ্কটা এমনি ময়লা হয়ে যাবে। তো এক কাজে দুই কাজ হয়ে যাবে আমার। আমি এই যে মাছগুলো কুটে নিচ্ছি অলরেডি। একা হাতে সব কিছু করতে হচ্ছে, তো করার কিছুই নাই। যে কাজ হেল্পিং হ্যান্ডস নাই, তো নিজেকে একা একা করতে হবে। তো আমি একটু যেখানে ছাই নিয়ে নিয়েছি, তো যার বাসায় এসেছি দেখেছি একটু ছাই ছিল, তো আমার জন্য ভালো হলো, ছাই নিয়েছি। আমি এই যে দেখুন অলরেডি মাছ কিন্তু কুটে তারপরে পরিষ্কার করে ফেলেছি, করে তারপর বক্সে রেখে দিচ্ছি। তো এখানে আমি একটু হিসাব করে নিচ্ছি যে এই মাছগুলো আমার কয়দিন যাবে। তো এই যে তারের মাজনি দিয়ে মূলত আমি যে মাছগুলো পরিষ্কার করে নিই। আপনারা ইচ্ছে করলে এইভাবে পরিষ্কার করে নিতে পারেন, এটা একটা টিপস। দেখবেন যে এই যে দেখুন পাবদা মাছটা কালো অংশগুলো সব উঠে গেছে। এই তারের মাজনি দিয়ে পাবদা মাছ, শিং মাছ, তারপরে লুতি, ঘাস মাছ, যেগুলো একটু ওই যে একটু ল্যালপা জাতীয় থাকে, ওগুলো দিয়ে ওগুলো পরিষ্কার অলরেডি অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায়। এই দিয়ে দেখুন কেমন ছিল, এখন কেমন হয়ে গেছে একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। অনেক সুন্দর পরিষ্কার হয়, তবে পরিষ্কার করার সময় একটু আলতো হাতে পরিষ্কার করবেন, না হলে কিন্তু মাছটা বেশি নরম হয়ে যাবে। তো আমি এই যে আরেকটা টিপস, যে আপনারা যখন মাংসের বাজার করবেন একবারে সুন্দর করে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিবেন, তাহলে আপনার রান্না করতে খুব সহজ হয়ে যায় আর কষ্ট হয় না। তা আমি এই যে একটু হলুদ লেগে গিয়েছিলো মাছে কীভাবে যেন, যাই হোক আমি এখন পরিষ্কার করে এখন ভাগ করে নিচ্ছি, বক্সে রেখে দিব। তো এই যে দেখুন আমি বক্সে অলরেডি রেখে নিয়েছি। এখানে 1 2 3 4। তো আমার ঘরে আবার মাছটা খুব কম খেতে চায় বাচ্চারা। তো 1 সপ্তাহের জন্য আমি চিন্তা করলাম একটু গুছিয়ে রাখি, না হলে যদি বেশি যায় তাহলে যাবে সেটা তো ভালোই। তারপরেও 1 সপ্তাহ অনুযায়ী গুছিয়ে রাখছি আমার সদস্য অনুযায়ী। যাই হোক, এখানে 4টা বক্স করে নিয়েছি, আর মাংসগুলোকে ভাগ করে নিব। আমার বাচ্চারা আবার মাংসটা খেতে বেশি পছন্দ করে, তো এই জন্য মাংসটা ভাগ করে নিব। আমি কি করি, প্রতি সপ্তাহে 3 দিন মাছ রাখি, 3 দিন মাংস রাখি, 1 দিন ডিম রাখি। এই যে মাংসগুলো আমি ভাগ করে নিয়েছি, এই যে তিন ভাগ করে নিয়েছি। তো দেখা যাবে এখানে 1 সপ্তাহের বাজার একটু বেশি হবে, প্রায় 7-8 দিনের মতো যাবে। এই যে এখানে বড় করে মাংসের পিসটা করেছি। দেখা যায় বাচ্চারা যদি চিকেন ফ্রাই খেতে চায় তখন এখান থেকে আমি চিকেন ফ্রাই করে দিব। তো এটাও একটা টিপস, কিন্তু আপনারা এই যে ছোটো টুকরো করেছি মাংস রান্নার জন্য, আর বড় টুকরো করে নিয়েছি হচ্ছে যদি চিকেন ফ্রাই খেতে চায় তো এখান থেকে করে দিব। আবার দেখা যায় মাংস যে বুকের পিস মাংসগুলো দেখবেন যে ওগুলো একটু বড় করে রেখে দিলে মাঝে মাঝে নুডলস এখান থেকে নিয়ে কেটে দেওয়া যায়। আবার যদি রোস্ট করতে চান তাহলে রোস্টও আপনারা এইভাবে দিতে পারেন।
যাই হোক আপনাদের ইচ্ছা নয়। তো ওখানে মাছ 4টা বক্স হয়েছে, এখানে 3টা মাংস 3 বক্সের মতো হয়ে যাবে। তো মাংস কিন্তু পরিমাণ অনেক বেশি, আমি যে বড় বড় টুকরো করাতে এখানে 2টা মুরগি এনেছি। যাই হোক আমি একটা 7 দিন এস্টিমেট আপনাদের সাথে শেয়ার করলাম। এখন 7 দিন থেকে আমার 8-9 দিন চলে যাবে, মাছ কিন্তু অনেক বেশি আছে। যাই হোক আমি এখন বক্স করে ভরে ভরে রেখে দিব। তো ওই যে বললাম আবার ডিম সাথে একটা দিন ডিম রাখার চেষ্টা করি। আস্তে আস্তে ডিম আমি সবাইকে সিদ্ধ করে রান্না করে দিই, কারণ অনেক সময় বাচ্চারা ডিম খেতে চায় না, তখন হয় কি তরকারি রান্না করে দিলে তখন খায়। তো বুদ্ধি, একজন গৃহিণী আসলে বুদ্ধি করে তার সংসারটাকে পরিচালনা করে। তো এই যে দেখুন আমি মাংসগুলোকে এইভাবে টুকরো করে রেখেছি। এখান থেকে রোস্টও করা যাবে, চিকেন ফ্রাই করা যাবে, আবার যখন ধরেন যে একটু নুডলসে দিতে হলো, পাস্তাতে দিতে হলো, তা চাউমিনে দিতে হলো, এখান থেকে এই যে দেখুন বড় বড় টুকরো থেকে একটু পিস করে দেওয়া যাবে। আমি আবার ছোটো ছোটো পিস করেও রাখি। যাই হোক মানে আমার যে রুটিনটা কেমন লাগলো আপনাদের কাছে, হুট করেই দিলাম আর কি। যাই হোক আপুদের দেখতে দেখতে আমার একটু মনে চাইলো এইভাবে একটু ভিডিও করতে, তো করে দেখালাম আপনাদেরকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, ফুল সাপোর্ট দিবেন। আমার পরিবারে যারা এসেছেন আমি তাদের কাছে কিন্তু চলে গেছি অলরেডি। ইনশাআল্লাহ ছোট একটা কমেন্টস করে যাবেন, আমি সবার পরিবারে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।